আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের পরবর্তী আরেকটি এপিসোড। আর এই এপিসোডে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাংলা বাক্য এবং সেগুলোর ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। চলো শুরু করি। তোমার জুতা খুলে ফেলো। সো আমরা যখন কাউকে কোনো কিছু খুলে ফেলতে বলি তখন এর জন্য আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি, শব্দগুচ্ছ, সেটা হচ্ছে টেক অফ। টেক অফ। সো টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা। টেক অফ মানে যদি খুলে ফেলা হয় তাহলে বলবো টেক অফ ইয়োর শুজ। আমরা শু না বলে শুজ বলবো, কারণ আমরা সাধারণত এক পেয়ার জুতা পরি। সো টেক অফ ইয়োর শুজ মানে হচ্ছে তোমার জুতা খুলে ফেলো। টেক অফ ইয়োর শুজ, তোমার জুতা খুলে ফেলো। দেন আমরা কাউকে বলতে পারি তোমার জুতা পরিধান করো। পরিধান করা মানে হচ্ছে পুট অন, আমাদের মনে রাখতে হবে পুট অন। সো পুট অন ইয়োর শুজ, পুট অন ইয়োর শুজ। ঠিক আছে? সো টেক অফ ইয়োর শুজ অথবা আমরা বলবো পুট অন ইয়োর শুজ। আমরা যখন খুলে ফেলতে বলবো তখন টেক অফ এই শব্দটা ব্যবহার করব, আর যখন পরিধান করতে চাইবো তখন আমরা পুট অন ব্যবহার করব। সো টেক অফ ইয়োর শুজ, তোমার জুতা খুলে ফেলো। পুট অন ইয়োর শুজ, তোমার জুতা পরিধান করো। তোমার জুতা খুলে ভিতরে আসো। তাহলে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে তোমার জুতা খোলো এবং ভিতরে আসো। তাহলে টেক অফ ইয়োর শুজ, আমরা বলবো টেক অফ ইয়োর শুজ অ্যান্ড কাম ইনসাইড। তোমার জুতা খুলে ফেলো এবং ভিতরে আসো। টেক অফ ইয়োর শুজ অ্যান্ড কাম ইন। টেক অফ ইয়োর শুজ অ্যান্ড কাম ইনসাইড অথবা কাম ইন বলতে পারি। সো টেক অফ ইয়োর শুজ অ্যান্ড কাম ইনসাইড, তোমার জুতা খুলে ফেলো এবং ভিতরে আসো। এরপরে আমরা যেটা দেখছি, জুতা পরে ভিতরে আসো। ঠিক আছে? জুতা পরে ভিতরে আসো মানে হচ্ছে কাম ইন উইথ শুজ অন। ঠিক আছে? আমরা বলবো কাম ইন উইথ শুজ অন। জুতা পরিধান করা অবস্থায় ভিতরে আসো। কাম ইন উইথ শুজ অন। কাম ইন উইথ শুজ অন। জুতা পরে ভিতরে আসো। এখন আমরা যদি বলি জুতা পরেই ভিতরে আসো, ঠিক আছে, এটাও আমরা একই কথা বলবো, কাম ইন উইথ শুজ অন। সো কাম ইন উইথ শুজ অন, জুতা পরেই ভিতরে আসো। এক্ষেত্রেও আমরা একই সেন্টেন্স ব্যবহার করব। আমরা যদি বলি তোমার জুতা পরে ভিতরে আসো, তোমার জুতা পরে ভিতরে আসো, তাহলে বলবো কাম ইন উইথ ইয়োর শুজ অন। এখানে তখন আমরা একটা ইয়োর ব্যবহার করব। আমরা এটা করতে পারি, না করলেও একই অর্থ দিবে। সো ইয়োর শুজ আমরা চাইলে ব্যবহার করতে পারি অথবা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি। তোমার শার্ট পরিধান করো। পরিধান করা এর জন্য আমরা বলি পুট অন। সো আমরা বলবো পুট অন ইয়োর শার্ট। তোমার শার্ট পরিধান করো। পুট অন ইয়োর শার্ট। পুট অন ইয়োর শার্ট, তোমার শার্ট খুলে ফেলো। সো আবার আমরা বলবো টেক অফ ইয়োর শার্ট। টেক অফ ইয়োর শার্ট। টেক অফ ইয়োর শার্ট। তাহলে পরিধান করার জন্য আমরা পুট অন বলবো, আর খুলে ফেলার জন্য আমরা বলবো টেক অফ। টেক অফ। তোমার শার্টের বোতাম লাগাও। ঠিক আছে? শার্টের বোতাম লাগাও, তাহলে বলবো বাটন দ্য শার্ট। বাটন মানে হচ্ছে এটা ভার্ব হিসেবে ব্যবহার হবে। বাটন দ্য শার্ট মানে হচ্ছে শার্টের বোতাম লাগাও। বাটন
দ্য শার্ট, শার্টের বোতাম লাগাও। সো তোমার শার্টের বোতাম খোলা, তোমার শার্টের বোতাম খোলা, তারপরে হয়তো আমরা বলি বোতাম লাগাও। সো হ্যাঁ, আমরা এটা পরে বলছি। সো সেক্ষেত্রে বলবো ইয়োর শার্ট ইজ আনবাটন, ইয়োর শার্ট ইজ আনবাটন, unbuttoned. So your shirt is unbuttoned মানে তোমার শার্টের বোতাম খোলা, তোমার শার্টের বোতাম খোলা মানে হচ্ছে your shirt is unbuttoned, তোমার শার্টের বোতাম খোলা। চলো শুরু করা যাক, বা চলো শুরু করি আমরা বলি। তাহলে সেক্ষেত্রে বলবো লেটস মানে চলো, মানে লেট আস চলো আমরা, গেট স্টার্টেড শুরু করি। সো আমরা লেটস বলবো, অথবা আমরা পুরোটা বললে বলবো লেট আস, লেট আস, ঠিক আছে? লেট আস শুরু করা যাক, লেট আস গেট স্টার্টেড, লেট আস গেট স্টার্টেড, অথবা লেটস গেট স্টার্টেড, লেটস গেট স্টার্টেড চলো শুরু করা যাক, লেট আস গেট স্টার্টেড, অথবা লেটস গেট স্টার্টেড চলো শুরু করা যাক। চলো কাজ শুরু করি, তাহলে আমরা বলবো লেটস গেট টু ওয়ার্ক, চলো কাজ শুরু করি, বলবো লেটস, অথবা এর পরিবর্তে আমরা লেটাস ব্যবহার করতে পারি, লেটাস। সো লেটস গেট টু ওয়ার্ক, গেট টু ওয়ার্ক চলো কাজ শুরু করি, লেটস গেট টু ওয়ার্ক, লেটস গেট টু ওয়ার্ক মানে চলো কাজ শুরু করি, লেটস গেট টু ওয়ার্ক। সো লেটস গেট স্টার্টেড মানে চলো শুরু করা যাক বা চলো শুরু করি, অ্যান্ড লেটস গেট টু ওয়ার্ক মানে হচ্ছে চলো কাজ শুরু করি। আমরা অনেক সময় বলি চলো বাসে যাই বা বাসে করে যাই, লেটস গো চলো যাই, আমরা বলবো লেটস বা লেটাস, লেটাস, লেটাস গো মানে চলো যাই, বাই বাস মানে বাসে, বাই বাস। সো আমরা বলবো লেটস গো বাই বাস, লেটস গো বাই বাস চলো বাসে যাই বা চলো বাসে করে যাই, লেট আস গো বাই বাস অর লেটস গো বাই বাস। এরপরে আমরা বলছি চলো বাসে করে বাড়ি যাই, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে বলবো লেটস গো হোম বাই বাস, তখন আমরা বলবো লেটস গো হোম, লেটস গো হোম চলো বাড়ি যাই বাই বাস মানে বাসে করে, লেটস গো হোম বাই বাস চলো বাসে করে বাড়ি যাই, ঠিক আছে? লেটস গো হোম বাই বাস চলো বাসে করে বাড়ি যাই। সো কলেজে যাই, সো লেটস গো টু কলেজ বাই বাস, আমরা সেটা বলবো, কারণ হোমের আগে টু বসে না, বাট অন্যান্য জায়গা বা স্থানের পূর্বে টু বসে, আমরা সেটা বলবো। আমি বাসে করে বাড়ি যাব, আমি যাব আই উইল গো হোম, আমি বাড়ি যাব, আই উইল গো হোম আমি বাড়ি যাব, বাই বাস বাসে করে, বাই বাস আমি বাসে করে বাড়ি যাব, আই উইল গো হোম বাই বাস। অথবা আমরা যদি বলি যে আমাকে বাসে করে যেতে হবে, তাহলে বলবো আই হ্যাভ টু মানে আমাকে কোনো কিছু করতে হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, সো আই হ্যাভ টু গো বাই বাস মানে হচ্ছে বাসে করে, সো আই হ্যাভ টু গো বাই বাস আমাকে বাসে করে যেতে হবে। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাকে সেটা দেখতে দাও, ঠিক আছে? সো লেট মি সি আমাকে দেখতে দাও, দ্যাট মানে ওইটা বা সেটা, সো লেট মি সি আমাকে দেখতে দাও, দ্যাট মানে হচ্ছে ওইটা, সো লেট মি সি দ্যাট, লেট মি সি দ্যাট আমাকে ওটা দেখতে দাও, ঠিক আছে? এরপরে আমরা এটা বলতে পারি যে আমাকে ওটা ভালো করে দেখতে দাও, তাহলে বলবো লেট মি টেক এ গুড লুক অ্যাট ইট, আমরা বলবো লেট মি টেক এ গুড লুক মানে ভালো করে দেখা, সো লেট মি টেক এ
গুড লুক অ্যাট ইট, মানে এটা ভালো করে দেখতে দাও। তাহলে বলবো লেট মি টেক এ গুড লুক অ্যাট ইট, এটা আমাকে ভালো করে দেখতে দাও। আমাকে শুনতে দাও, তাহলে আমি বলবো লেট মি হেয়ার, হেয়ার মানে শোনা, সো আমরা বলবো লেট মি হেয়ার, আমাকে শুনতে দাও, লেট মি হেয়ার, আমাকে ভালো করে শুনতে দাও। এটা যদি আমরা বলি তাহলে বলবো লেট মি হেয়ার, হেয়ার ভালোভাবে মানে হচ্ছে কেয়ারফুলি, সো আমরা বলবো লেট মি হেয়ার কেয়ারফুলি, লেট মি হেয়ার কেয়ারফুলি, আমাকে ভালো করে শুনতে দাও, লেট মি হেয়ার কেয়ারফুলি, ঠিক আছে, আমাকে ভালো করে শুনতে দাও। সো লেট মি হেয়ার কেয়ারফুলি, আমাকে তোমাকে ভালো করে শুনতে দাও। সেটা যদি বলি তাহলে বলবো লেট মি হেয়ার ইউ কেয়ারফুলি, মানে তোমাকে যদি বলি মানে আমাকে তোমাকে ভালো করে শুনতে দাও, সো তখন বলবো লেট মি হেয়ার ইউ কেয়ারফুলি, লেট মি হেয়ার ইউ কেয়ারফুলি, আমাকে তোমাকে ভালো করে শুনতে দাও। সো এই ছিল আজকের এই পর্বের আলোচনা। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। ভিডিওগুলো বারবার করে দেখবে সো দ্যাট তোমরা আরো ভালো করতে পারো। আর আমরা আরো কি কি করতে পারি, কোন বিষয়গুলো আলোচনা করতে পারি সে বিষয়ে কমেন্টস বক্সে লিখে জানাও। যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।